আজ আমি তোমাদের সাথে আমার মায়ের বিয়ের বেনারসি পরে পুরনো দিনের বউ সাজার একটা লুক শেয়ার করব। এই শাড়িটা কিন্তু 40 বছরের পুরনো। দেখে কিন্তু একটুও বোঝা যাচ্ছে না এখনও কতটা সুন্দর আর কতটা স্নিগ্ধ, ঠিক আমাদের মায়ের মতন। মায়েদের শাড়ির প্রতি আমাদের মেয়েদের কিন্তু একটা আলাদাই টান থাকে বলতে গেলে চলে। বাই দ্য ওয়ে, আমি ফার্স্টেই বলে রাখছি আমি কোনো মেকআপ আর্টিস্ট না, সো কেউ ভুল ধরতে আসবে না। আর মেয়েরা যখন মায়ের শাড়ি পরতে শুরু করে ঠিক তখন থেকেই মেয়েরা বড় হতে শুরু করে কিন্তু। আর মাঝে মাঝে শাড়ি পরা ভালো। শাড়ির যে ক্ষমতা আছে পৃথিবীর অন্য কোনো পোশাকের এই ক্ষমতা কিন্তু নেই। শাড়ি একটি মেয়ের পার্সোনালিটিই বদলে দিতে পারে। শাড়ি শুধু একটা পোশাক নয়, এটি একটি আমাদের ঐতিহ্য বলতে গেলেও চলে। যে কোনো নারীকেই বিনা সাজেই শাড়িতে সুন্দর লাগে। আর যদি লাল শাড়ি হয় তাহলে তো কোনো কথাই নেই। মায়ের শাড়ি মানেই অপর এক মায়া, শাড়ি মানেই মায়ের আঁচল। সেই যে মায়ের শাড়ির ভাঁজে ভাঁজে মায়ের শরীরের মিষ্টি ঘ্রাণ, সে কি আর কোথাও মেলে বলো তোমরা? মায়ের মতো মায়ের শাড়ির মায়েতেই বাধা পড়ে যায় এভাবে আমরা সেই জন্ম থেকেই। মায়ের বিয়ের শাড়ির টান আবার অন্যরকম। মায়ের বিয়ের শাড়ি মেয়েরা জিম্মাতেই এসে যায়। মায়ের বিয়ের শাড়িটি লাল টুকটুকে বেনারসি সেকালেই বেশি চলতো বিয়েতে, এখনও চলে, এখন যার যার চয়েস। এই শাড়িটার বয়স কিন্তু 40 বছর। দেখে কি বোঝা যাচ্ছে এটা 40 বছরের শাড়ি? 80-র দশকের শাড়ি। এটা কিন্তু যত্ন করে রাখলে ওই যে বলে না রত্নও মেলে, ঠিক তেমনই শাড়িটা এখনও ঠিক সেই নতুনের মতোই আছে, যেন মনে হচ্ছেই না, কোনোভাবেই বোঝা যাবে না যে এটা 40 বছরের পুরনো শাড়ি। আর আমারও ইচ্ছা ছিল যে মায়ের বিয়ের শাড়ি পরে একটা বউ সাজার লুক ক্রিয়েট করব। তো আমি সিম্পলি সেজেছি, কারণ যেহেতু শাড়িটা অনেক গর্জিয়াস, আর এজন্য আমি মেকআপ একদমই সিম্পল রাখার চেষ্টা করেছি। আর আমাকে হেভি মেকআপে তেমন একটা সুন্দর লাগে না, তো এজন্য আমি সবসময় সিম্পল মেকআপই করার চেষ্টা করি। আমি সবসময় এভাবেই মেকআপ করি। তোমরা যারা আমাকে ফলো করো তারা দেখবে যে ম্যাক্সিমাম টাইমেই আমার লুক কিন্তু এভাবেই থাকে। আমার ওই যে বেশি গর্জিয়াস হেভি এটা একদমই পছন্দ না। মনে হয় জানি কেমন একটা ভুতুরে ভুতুরে লুক লাগে আমার কাছে। তো এজন্য আমি সবসময় এভাবেই লুক ক্রিয়েট করি। আর চোখের লেশ পরতে আমি একদমই পছন্দ করি না, এজন্য এখানে আমি লেশটা অ্যাভয়েড করেছি। কারণ আমার চোখে লেশ পরলে কেমন যেন একটা কৃত্রিম কৃত্রিম ভাব মনে হয়, এজন্য আমি সবসময় লেশটা অ্যাভয়েড করি। আর তোমাদের যাদের পছন্দ তোমরা অবশ্যই লেশ পরবা। আর সামনে যাদের বিয়ে বা আক্তের প্রোগ্রাম ঘরোয়াভাবে, তো তোমরা যদি চাও এই লুকটা ক্রিয়েট করতে পারো। সিম্পলের ভিতর গর্জিয়াস লাগবে, অনেক সুন্দর লাগছিল কিন্তু আমাকে সবাই বলছে যে আপু তোমাকে একদম মনে হচ্ছে নতুন বউ। তো তোমরা চাইলে এই লুকটা ক্রিয়েট করতে পারো। কিন্তু মেকআপ লুক কিন্তু আমার একদম কমপ্লিট। তো আমি ফাইনাল লুক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখো আমাকে কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবা যে আমাকে কেমন লাগছে। আর এই যে আমি একটু স্ন্যাপ নিচ্ছিলাম। তো বউ সাজে মেয়েদের আসলে একটু লজ্জা লাগে। আর এই যে আমি কিছু ছবিও অ্যাড করে দিলাম। তো তোমরা চাইলে বিয়ের আঁকতে এইভাবে সাজতে পারো, অনেক সুন্দর লাগবে আশা করি। আর নেক্সটে তোমরা কেমন ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবে।